কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাবো উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ মন্দিরের জগন্নাথজির 56 ভোগের মধ্যে অন্যতম ভোগ হচ্ছে মগজ লাড্ডু। তাহলে আসো দেখে নিই কীভাবে মগজ লাড্ডু করা হচ্ছে। আর জগন্নাথজির প্রসাদ সবসময় ঘির দ্বারাই হয়, তো আমি পুরোটাই আজ ঘি দিয়েই প্রসাদটা বানাবো। তোমরা সঙ্গে থাকো, তাহলে দেখো কিভাবে করছি মগজ লাড্ডু। মগজ লাড্ডু করার জন্য আমি 1 কিলো আটা নিয়েছি। এই বাটিতে আমি মেজারমেন্টের জন্য বাটিটা ইউজ করছি। আমি সেম বাটিতেই ঘিটাকেও মেজারমেন্ট করে নেব। 1 কিলো আটার জন্য লাগবে 500 গ্রাম ঘি। আমি একবারে পুরোটা ইউজ করব না, সেই জন্যে আমি বাটিটাকে মেজারমেন্ট হিসাবে নিয়েছি। আমি অল্প অল্প করে করব, কারণ আমি ফার্স্ট টাইম করছি, তো যাতে আমার কোনো ভুল ত্রুটি না হয়। তো কড়াইতে আমি প্রথমে ঘি নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ঘি দেব আর অল্প অল্প করে আটা দিয়ে মিশাতে থাকবো। একবারে ঘি আর একবারে আটাটাকে আমি ইউজ করছি না, ওই জন্যই আমি বাটিটাকে মেজারমেন্ট হিসাবে নিয়েছি। এখানে আমি ঘি দিয়ে আটা দিয়ে অল্প অল্প করে মাখাতে থাকবো। একবারে ঘি বেশি হয়ে গেলে তো লাড্ডুটা ভালো হবে না, যার জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশাতে থাকবো। আর পরিমাণটা যেহেতু একটু বেশি, ফার্স্ট টাইমে একটু বেশি করে করছি, সেই জন্য একটু মেপে মেপেই করছি, যাতে ভুলটা আমার না হয়। দেখো আমি আস্তে আস্তে করে সব মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরাও ফার্স্ট টাইম যারা আমার মতন প্রথমবার মগজ লাড্ডু করছো, তারা কিন্তু এইভাবে করতে পারো, তাহলে একটা মাপ থাকবে, ভুলটা হবে না। আর যারা অল্প পরিমাণে করবে তাদের কোনো অসুবিধা হবে না আশা করি। দেখো আমি 1 কিলো আটার সঙ্গে 500 গ্রাম ঘি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ভাজতে হবে। এটা যত সুন্দর করে ভাজা হবে না, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়। একদম মিডিয়াম টু লো আছে এটাকে মেশাতে থাকতে হবে। ভাজাটা একদম খুবই লো আছে ভাজতে হবে, যাতে তলায় কোনোভাবে লেগে না যায়। দেখে মনে হচ্ছে আর একটু ঘির প্রয়োজন আছে, সেই জন্য আমি আর একটু ঘি দিয়ে দিলাম। আর এটাকে খুব ধৈর্য সহকারে ভাজবো আমরা এখন। আর এর জন্য একটা মশলার প্রয়োজন, সেই মশলাটা এখন আমি তৈরি করে নেব। মগজ লাড্ডু করার জন্য এখানে লাগবে কয়েকটা এলাচগুলো দেবো না, এলাচের বীজগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি। আর দেবো কয়েকটা লবঙ্গ, আর দেবো জয়ত্রীর কিছুটা অংশ, পুরোটা নয়, একটু ভেঙে কিছুটা দিয়ে দেব। এই মশলাটা দিলে মগজ লাড্ডুটা খেতে খুব সুন্দর হয়। এটা এখন দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর করে পাউডার হয়ে গেছে। আর এদিকে নাড়াটা বন্ধ করলে কিন্তু একদমই চলবে না। দেখো আমি তোমাদেরকে প্রায় এটা 15 মিনিট পরে দেখাচ্ছি। আবার অনেকটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবেই মিশে গেছে এটা যেহেতু আজকে পুজোর প্রসাদ হবে, সেই জন্য আমি সব কিছু পুজোর বাসনেই করছি। তোমাদের কাছে যদি পুজোর বাসনে কড়াই আর একটু বড় থাকে, তাহলে তোমরা বড় কড়াইও নিতে পারো, তাহলে তোমাদের নাড়তে করতে সুবিধা হবে। আমাদের কাছে এই কড়াইটাই ছিল, তো আমি এটাতেই করছি। খুব সুন্দর করে দেখো নেড়ে চেড়ে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়েছি, খুব সুন্দর করে মিশে গেছে দেখো। আর এটা বেশ কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে। দেখো এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লো আছে ভাজা হচ্ছে। আর এখন এই যে মশলাটা করে রেখেছিলাম মগজ লাড্ডুর জন্য, সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব সুন্দর করে লো ফ্লেমে এটার সঙ্গে মেশাতে হবে। ফ্লেম এখানে একটু হাই করলে চলবে না, তাহলে নিচে দিয়ে লাড্ডুর এটা লেগে যাবে, খেতে তাহলে ভালো লাগবে না।
এটা আমি প্রায় 45 মিনিট ধরে ভাজছি। দেখো খুব সুন্দর করে কালারটা চেঞ্জও হয়ে গেছে ভাজতে ভাজতে। আজ আমাদের ঘরে পুজো, তার জন্যই মগজ লাড্ডু করছি, জগন্নাথকে ভোগ নিবেদন করব বলে। তোমাদের ঘরে পুজো থাকলে তোমরা কিন্তু অবশ্যই এই লাড্ডুটা করে দিতে পারো জগন্নাথকে। এটা খুবই ইজি করা, একদমই কঠিন নয়। এটা আমার হয়ে এসছে ভাজাটা। এটা সামান্য কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে। দেখো এর কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি করে দেব গ্যাস বন্ধ, আর এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। গরম থাকলে একদমই চলবে না। পুরো ঠান্ডা করে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে এর মধ্যে চিনি মেশাবো। তাহলে এখন অপেক্ষা করি ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে মেশাবো চিনি। এটা একদম পাউডার চিনি, যতটা আটা ততটা চিনি। আমি এখানে 1 কিলো আটা নিয়েছিলাম, তো আমি এখানে মেশাবো 1 কিলো চিনি। এরকম পাউডার সুগারই মেশাতে হবে এর সঙ্গে। চিনি খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এখন এক এক করে সমস্ত লাড্ডু পাকিয়ে নিতে হবে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুগুলোকে সব পাকিয়ে নেব। দেখো খুব সুন্দর করে পাকিয়ে নিয়েছি লাড্ডুটাকে। এক এক করে আমি সব লাড্ডুই পাকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর হয়েছে কিন্তু লাড্ডুগুলো। তোমরা কিন্তু একবার অবশ্যই ঘরে ট্রাই করো এইভাবে লাড্ডু বানানোর জন্য। আমি এখানে সমস্ত লাড্ডুর উপরেই পেস্তার পাউডার দিয়ে গার্নিশ করে নিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমাদের ভালো লাগলে তোমরা দিতে পারো। আর আমাদের জগন্নাথজি সব সময়ের জন্য একটু নতুনভাবে প্রসাদ গ্রহণ করতে খুব ভালোবাসেন, তাই ভাবলাম একটু ভিন্নভাবে করে দিই। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমরা চাইলেও কিন্তু এইভাবে জগন্নাথজিকে প্রসাদ নিবেদন করতে পারো। দেখো আমি সবগুলোতেই খুব সুন্দরভাবে গার্নিশ করে নিয়েছি লাড্ডুগুলোতে। আর আমি লাড্ডুগুলো পরিমাণে বেশটা করেছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা কিন্তু এইভাবে অবশ্যই করে নিও ঘরে একবার, খুব ভালো লাগবে। দেখতেও যত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু হয় এই প্রসাদ ভারী সুন্দর। আমি খুব যত্ন সহকারে জগন্নাথজির জন্য বানিয়েছি। সবশেষে তুলসী পাতা দিয়ে জগন্নাথজিকে প্রসাদ নিবেদন করো। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।